হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড গোপুস লিভিং অ্যান্ড লাভিং। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। তো শীতলা পুজোর এটাই কিন্তু লাস্ট ভিডিও। এখন যাচ্ছি আমরা পুকুরে কুলো ঠান্ডা করতে। তো আমি আর সর্দি এখানে যাচ্ছি, আর চলো তোমাদেরকে দেখাই। আর এই নিয়মটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এখানে পুকুরে স্নান করতে হয়। হ্যাঁ, অনেক অনেক দিন পর, মানে বছরে বলতে গেলে আমি এই একটা দিনই আসছে যে আমি পুকুরে স্নান করতে পারি আর কি। আর এখানে একটু তোমাদেরকে গেটটাও দেখিয়ে দিলাম যে আমাদের গেটটা কত সুন্দর করে লাইটিং করা হয়েছে। তারপরে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছে। এখন আমরা মেন রোড ধরে যাচ্ছি, কিন্তু সেই পুকুরে অনেকটাই আমাদের বাড়ি থেকে পুকুরটা অনেকটাই দূর আর কি। সবাই মিলে যাচ্ছি, আর ওখানটায় যেহেতু আর এখানে এসে আমরা দাঁড়িয়ে গেছিলাম, কারণ যে পুকুরে যাব বলে এসেছিলাম সেই পুকুরে কিন্তু তালা মারা আছে, মানে যাদের পুকুর তারা গেটে তালা মেরে চলে গেছে, নেই তারা বাড়িতে। তো এখানে ভাবনা চিন্তা করা হচ্ছিল যে এখন আমরা কোথায় যাব। তো পাশে আরও একটা পুকুর ছিল, আমরা সেখানে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ কি অন্ধকার এখানে। যাই হোক, জেঠি নিচে নেমে গেছে, আমিও নেমে গেছি। আর দেখতে পাচ্ছ ওই যে আমাদের কুলো হাতে। তো এবার কুলো ঠান্ডা করা হবে আর এক এক করে স্নান করা হবে। এইটার জন্যই আমার সব থেকে বেশি ভালো লাগে, যেখানে স্নান করতে পারি। কিন্তু পুকুরে খুব একটা জল ছিল না, মানে কাদা লেগে যাচ্ছিল পায়ে। তাহলে ভাবো কিরকম জল ছিল। আর দেখো, আমি পুকুরে নামতে পারিনি, আমার কিন্তু একটা ডুব দেওয়া হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা শীতলা পুজোয় উপোস করেছো, আর কারা কারা শেষ পর্যন্ত এই নিয়মগুলো পালন করেছো। তো লাস্ট পর্যন্ত এটাই করতে হয় যে কুলোর ভিতরে যা যা থাকে সেই কুলোটাকে মাথায় নিয়ে ডুব দিতে হয়, আর কুলোর ভিতরে যা থাকে সবই কিন্তু জলে ভাসিয়ে দেওয়া হয়। শুধুমাত্র একটা ঘটি থাকে, যেটাকে কিন্তু এক ডুবে জল ভর্তি করতে হয়, আর সাথে একটা কুলো থাকে। ওই দুটো জিনিসই শুধু নিয়ে উঠে আসতে হয়। আর এখানে দেখো সবাইকে জল ছিটানো হচ্ছিল, ওর জন্য গপু এখান থেকে ক্যামেরা নিয়ে সরে পড়েছে। আর দেখো সবাই কিন্তু এক এক করে স্নান করে উঠে যাচ্ছে, বাট আমার তো ওঠার নামই নেই, কারণ অনেক দিন পর পুকুর পেয়েছি। আর তো মন ভরে স্নান করছি, যতই হোক না অল্প জল, তাতে কি হচ্ছে, পুকুর মানে খোলা মেলা জল আর কি। আর দেখতে পাচ্ছ, জানি না কতটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই যে ঝপ করে লাফ দিল ওটা কিন্তু আমি। তো যাই হোক, আমার বর বলছিল তুমি এখানে থেকেই যাও, তুমি মনে হয় না আজকে আর বাড়ি যাবে। তো আমার ভীষণ ভালো লাগে পুকুরে স্নান করতে। তোমরা কারা কারা পুকুরে স্নান করো, আর কাদের কাদের পুকুরে স্নান করতে ভালো লাগে, আর কমেন্ট করে জানিও। এখনও এমন কেউ কি আছো যে কোনো দিনও, মানে একদিনের জন্যও পুকুরে স্নান করনি? আর এখানে আমি আর আমার একটা বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর আমার বর উপর থেকে চিল্লাচ্ছিল যে তোমরা কি উঠবে না, উঠবে কি আজকে? তো এই সমস্ত খুব মজা করলাম, খুব মজা করে স্নান করলাম। আর তোমরা তো জানো যে শীতলা পুজোটা এরকম একটা সময়তে হয়, মানে পুরো গরম, প্রচণ্ডই গরম। সেই গরমে স্নান করতে কার না ভালো লাগে। আর দেখো, অন্ধকার পুকুর থেকে মনে হচ্ছে ভূত উঠে আসছে, এরকমই মনে হচ্ছে না? দেখো আমাদের কুলো স্নান করিয়ে আমরাও স্নান করে সবাই কিন্তু আবার মন্দিরের দিকে রওনা দিয়েছি। আর কি ভালো লাগছিল এই সময়গুলোতে। পুকুর থেকে কিন্তু অনেকটাই দূর আমাদের বাড়ি, আর অনেকটা রাস্তা কিন্তু আমাদের হেঁটে যেতে হবে। আর যেহেতু আমরা স্নান করেছি শাড়ি পরে, তো হাঁটতে একটু প্রবলেম হচ্ছিল, শাড়ি জড়িয়ে যাচ্ছিল পায়ের ভেতরে। তো দেখো এক এক করে কিন্তু আমরা সবাই চলে এসেছি। কত লোক এসেছে, তাই না বলো? এরকম তো সবাই একসাথে আসলে বেশ বেশ মজা হয়, তাই না বলো? আর এখানে সব ভিডিও কিন্তু গপু করে দিয়েছে আমাকে, যেহেতু ও বিকেলেই এসেছে অফিস থেকে। আর তারপরে যেটুকু ভিডিও ও যতটা পেরেছে, যতটা সম্ভব ততটা কিন্তু আমাকে করে দিয়েছে। আর লাস্ট পর্যন্ত ওকে বললাম যে ভালো করে গেটটা আরেকবার দেখিও। তো এখানে ভালো করে গেটটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলো। দিনের বেলাতে তোমরা দেখেছো যখন ঠাকুর নিয়ে এসেছিলাম, আর রাত্রেবেলাতে লাইটিং করার পরে কেমন লাগছিল সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অনেকটা রাস্তা কিন্তু আমরা হেঁটে চলে এসেছি আমাদের গেটের সামনে। এবার আমরা যাব। আর এখানে খুব খুব সুন্দর একটা নিয়ম, যে এবার কিন্তু আমরা সবাই 7 বার, মানে 7 বার কিন্তু আমরা যারা উপোস আছি, যারা স্নান করেছি, তারা কিন্তু 7 বার মন্দিরটাকে পরিক্রমা করব, মন্দিরের পাশ থেকে কিন্তু আমরা ঘুরবো। তো এই নিয়মটা কিন্তু খুব খুব ভালো লাগে। তো শীতলা পুজোর এটাই কিন্তু লাস্ট নিয়ম। আর কালকে যেহেতু আছে বাউল গান, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা কিন্তু মাকে প্রণাম করে 7 বার পরিক্রমা, মানে পুরো মন্দিরটার পাশ থেকে কিন্তু আমরা পরিক্রমা করব। আর একবার করে এসে এখানে প্রণাম করব। এরকমভাবে কিন্তু দেখো আমরা সবাই লাইন দিয়ে ঘুরছি, এরকমভাবে 7 বার ঘুরবো। তো
একবার ঘুরছি, আবার এসে মাকে প্রণাম করে আবার ঘুরছি, এরকম করে করে তো আমরা 7 বার ঘুরে মাকে প্রণাম করে নিচ্ছি। তারপরে কিন্তু গপু যেহেতু প্রসাদ দিতে চলে গেছিল, তারপর গপু আর ভিডিওটা করে দিতে পারেনি। আর লাস্ট একটাই নিয়ম আছে, যারা যারা উপোস করেছে তারা প্রত্যেকেই কিন্তু এই যে হাতে ডাব দেখতে পাচ্ছ, এই ডাবের জল নিয়ে মায়ের যে গাছটা আছে যেটাকে বলে মনসা গাছ, ওটা থান আছে এই মন্দিরের পেছনেই। গাছটা এখন আর নেই, কিন্তু গাছটা যেখানে ছিল সেখানটায় থান করা ছিল। তো যারা যারা উপোস ছিল তারা সবাই কিন্তু একটা করে ডাব নিয়ে সেই মনসা থানে, যেখানটায় গাছটা ছিল মনসা মায়ের গাছটা, সেখানে কিন্তু এই ডাবের জলটা ঢেলে ঠান্ডা করতে হবে। তো সব নিয়ম কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে শীতলা মায়ের মেন যে প্রসাদ যেটাকে বলে শীতল জল, এরকম কিছুই বলে হয়তো, যেটা দুধ, মিশ্রি, তারপর বাতাসা, এইসব কিছু, ডাবের জল, এইসব কিছু দিয়ে বানানো হয়েছিল। তো এটা দিয়েই আজকের উপোসটা আগে ভাঙলাম। এবার দেখো এখানে একটু প্রসাদ খাবো, আর যেহেতু এখনো অবধি ভিজে গায়ে আছি তার জন্য প্রসাদটা খেয়ে একেবারে বাড়ি গিয়ে চেঞ্জ করে তারপরে আবার আসবো। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরো পুজোর ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনো পুজোর ভিডিও আসবে না। তো বাড়ি যাওয়ার আগে মন্দিরের বাইরেটা তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম। আর কালকে আছে প্রসাদ দেওয়া, আর সাথে কিন্তু বাউল গান। তো অবশ্যই ভিডিওটা দেখো। তো আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।